This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিউজ এক্সপ্রেস নিয়ে লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর রয়েছে আমাদের বাংলাদেশের দিকে। ইসকনের সন্ন্যাসী গ্রেফতারের প্রতিবাদে আজও অশান্ত বাংলাদেশ। ঢাকা থেকে চট্টগ্রাম, রংপুর দফায় দফায় বিক্ষোভ, অবরোধ। সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা হচ্ছে। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ উঠছে। অভিযোগ প্রতিবাদীদের ওপর নির্বিচারে অত্যাচার জামাতের। চিন্ময় প্রভুর বিরুদ্ধে কঠোর হলেও কট্টরপন্থীতে নরম বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকারের দুমুখ আচরণ কেন? বাংলাদেশ সরকারের দুমুখ আচরণে ক্ষুব্ধ সনাতনীরা। রাজীব খান আমাদের বাংলাদেশের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, এখনো পর্যন্ত শেষ কি অবস্থা সেখানকার? লাস্ট আপডেট দাও। শেষ অবস্থা হলো সেখানে এই ইসকন নিষেধের জন্য একটি আবেদন করা হয়েছিল, সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত আদালত দেয়নি। আর বাংলাদেশে যে গত আগস্ট মাসে যে ছাত্র নেতা যারা ছাত্র সমন্বয়ক, এমন দুজন ছাত্র সমন্বয়ক যারা এখন রাজপথে নেতৃত্ব দিচ্ছেন, তারা চট্টগ্রামে গিয়েছিলেন। চট্টগ্রামে গিয়ে তারাও ইসকন নিষেধের দাবি তুলেছেন এবং তারা স্পষ্টই এই ইসকনের পিছনে প্রতিবেশী কোনো দেশের ইন্ধন রয়েছে বলে তারা অভিযোগ করেছেন। তো এই অবস্থার এখন পর্যন্ত যে গতকাল যে আইনজীবীকে হত্যা করা হয়েছে সেই বিষয়ে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। যারা ছাত্র সমন্বয়ক যারা, তারা এর জন্য ইসকনকে দায়ী করছেন, আর ইসকনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা পুলিশের পাশাপাশি এসে ইসকন সদস্যদের হামলা করেছেন, ওই আইনজীবীকে তারা মনে করেছেন যে এই আইনজীবী ইসকনের সদস্য, এই জন্য তারা সেই ইসকনের সদস্য মনে করে তাকে মারা হয়েছে। এবং পরবর্তীতে বুঝা গেছে যে না, উনি ইসকনের সদস্য না, উনি ওইখানকার সরকারি আইনজীবী, এপিপি। এই জন্য পরে বিষয়টি এইটা হলো ইসকনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আর সেখানকার যে ছাত্র সমন্বয়ক বা বিএনপি বা জামাত যারা রয়েছেন, তারা এই ঘটনার জন্য আওয়ামী লীগ পন্থী কিছু ছাত্রলীগ যারা করতেন, আওয়ামী লীগের ছাত্র সংগঠন, তারা এটার সঙ্গে জড়িত ছিলেন বলে তারা অভিযোগ করেছেন এবং কয়েকজনের ছবিও তারা প্রকাশ করেছেন। নজর থাকবে রাজীব, আপাতত ধন্যবাদ। আরো একটা বড় খবর, বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে ইসকন। ইসকনকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু। ইসকনকে নিষিদ্ধ করার সওয়াল অন্তর্বর্তী সরকারের। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন ইসকনকে নিষিদ্ধ ঘোষণার প্রক্রিয়া শুরু হয়েছে। ইসকনকে নিষিদ্ধ করার পক্ষে অন্তর্বর্তী সরকার। দেশদ্রোহিতার অভিযোগে ইসকনকে নিষিদ্ধ করার সওয়াল। ইসকন বাংলাদেশ বিরোধী কাজে যুক্ত বললেন অ্যাটর্নি জেনারেল। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয়ে সরকারের পলিসি ছিল এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। সব কিছু আদালতের সামনে এসে নিষিদ্ধ করতে হবে এই প্রক্রিয়ার সাথে। लोगों ने जो कह रहा है ये जरा सा बेबुनियाद है। ना ही इस्कॉन कोई हिंदू से अलग है या सनातन से अलग है। वो हिंदू के हित के लिए ही काम करते, बल्कि यह भी नहीं और भी चैरिटेबल कुछ काम है, जहाँ जहाँ लोगों की मानवता, जहाँ लोग भूखे रहते हैं, जहाँ लोगों को खाना भी मिलते नहीं। और उसी इस्कॉन के खिलाफ किसी ने बोल दिया कि इस्कॉन भारत की रॉकी एजेंट है, इस देश में एक अशांति फैला रहा है। বাংলাদেশ জুড়ে হিন্দুদের ধরপাকড়, বিক্ষোভ মিছিলে হিংসার অভিযোগে ধরপাকড় চলছে। আজ বেলা 12টা পর্যন্ত ধৃত অন্তত 50 জন। অধিকাংশ ধৃতকে একাধিক জামিন অযোগ্য ধারা। বড়োয়ানা ছাড়াই কিন্তু হিন্দুদের গ্রেফতারের অভিযোগ উঠছে। মানবাধিকার সংগঠনগুলিকে হস্তক্ষেপের আর্জি। রাষ্ট্রসংঘের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত বাংলাদেশের হিন্দুদের। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আরো বেপরোয়া কট্টরপন্থীরা। চট্টগ্রামের সংখ্যালঘুদের উপর হামলা অব্যাহত। ধর্মীয় স্থান নিশানা করে নতুন করে অশান্তির ছক। একের পর এক জায়গায় মৌলবাদীদের হামলা। অবিলম্বে দোষীদের শাস্তিতে সরব ইসকন কর্তৃপক্ষ। সব সম্প্রদায়ের পক্ষে সম্প্রীতি ফেরানোর আর্জি সনাতনীদের। বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দেওয়ার আর্জি সংখ্যালঘুদের। সরকারকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধও করে। ইউনূস সরকারের কাছে 3 দফা আর্জি সনাতনীদের।
অশান্ত বাংলাদেশ, দিকে দিকে সনাতনীদের ওপর হামলা, কড়া পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজের। ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে ইতিমধ্যেই বাংলাদেশ হাইকমিশনার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তরকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি কড়া পদক্ষেপ নেওয়ার জন্য। প্রভু চিন্ময় সমস্ত সম্প্রদায়কে তিনি একজোট করেছেন, এর ফলেই ইউনিট সরকার তাকে অভিযোগ করে তাকে গ্রেপ্তার করেছেন। আইনজীবী খুনের প্রতিবাদে চট্টগ্রাম আদালতে অচলাবস্থা, কাজ বন্ধ করে দিয়েছেন আইনজীবীরা। আইনজীবী খুনে শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেফতার হয়েছে 30 জন। গতকাল চিন্ময় প্রভুকে আদালতে তোলার সময় সংঘর্ষ শুরু হয়। সনাতনপন্থীদের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড এবং জানা যাচ্ছে সাউন্ড গ্রেনেড চার্জ করে সরানো হয়েছে। আদালতের কাছেই আইনজীবীকে কুপিয়ে খুন করা হয়। আর গোটা এলাকা জুড়ে শুরু হয়েছে যৌথ বাহিনীর ধরপাকড়।